এই কেস অন্য রাজ্যে ট্রান্সফার করে ইন্টারোগেশন করা উচিত। তাছাড়া জেলে থাকলেও তদন্তকারী সংস্থা মনে করলে জেলে গিয়ে কোর্টের অনুমতি নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। অতএব পিসিতে থাকলেই বা কাস্টডিতে থাকলেই ইন্টারোগেশন হবে, তার বাইরে ইন্টারোগেশন হবে না, এটা নিয়ম নেই। এরই মাঝে দেখা যাচ্ছে প্রচুর সংগঠন আছে, তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন, ডাক্তাররা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন। মানে এ করুক না, সুপ্রিম কোর্টের সামনেও করুক না। আমি তো বলছি শুধু সিজিওতে যাচ্ছেন কেন? সিবিআই অর্ডার দিয়েছেন, ক্যালকাটা হাইকোর্ট বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হচ্ছে সুপ্রিম কোর্ট, কোর্ট মনিটরিং হচ্ছে। আর আসল দায়ী মমতা ব্যানার্জি, যিনি নবান্নতে বসে আছেন। তা সিজিওতে যান, নবান্নতেও একদিন যান, আর সাথে সাথে সিজিওতে যান। আর এই যে 6টা ভোট আসছে, শুধু বলতে থাকুন নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা। বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে হবে না, শুধু বলতে থাকুন নো ভোট টু মমতা। গতকাল অভয় বলতে থাকুন নো ভোট টু মমতা। গতকাল অভয়ের বাবা মার সঙ্গে আপনি দেখা করেছিলেন, এমন কিছু বললেন যেটা আপনার? আমাকে উনার বাবা কৌস্তব বাগচির ফোন থেকে ডেকে পাঠিয়েছিলেন এবং কালকে উনি বলেছেন আপনি বোন বলেছেন, আপনার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করব। আমার সীমাবদ্ধ ক্ষমতা আছে, আমি অসীম ক্ষমতার অধিকারী নই। আমি আমার ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আমি করব। অত্যন্ত আন্তরিকভাবে তার পরিবার কালকে আমাকে আপন করে নিয়েছে এবং আমার মনে হয়েছে আমার এই অবহেল ইস্যুতে বলা কথা বা ইত্যাদি স্টেটমেন্ট বা বিধানসভাতে বিলের উপরে ভাষণ ওনার বাবা মা এরা দেখেছেন। প্রথম কথাই তাদের ছিল যে আপনি বোন বলেছেন, দায়িত্ব আপনার, আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু আমারও সীমাবদ্ধ ক্ষমতা আছে, তার মধ্যে নিষ্ঠার সঙ্গে নিজেকে উজাড় করে এই ইস্যুতে আমি করব। তার বাবা মার দুটো বক্তব্য পরিষ্কার, যে রেপ মার্ডার যারা করেছে, তথ্য প্রমাণ যারা করেছে, ক্যাপিটাল পানিশমেন্ট হোক, আর মমতা ব্যানার্জি শুড পানিশ বাই দি পিপুল এবং জুডিশিয়ারি। এটা যেহেতু সরকারি রেপ এবং মার্ডার, তার দায়ভার মমতা ব্যানার্জি ক্লিয়ার বলেছে, সরকারও যেন ছাড় না পায়। আর একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে এই যে বিধানসভা অধিবেশন 25 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা বারবার বলেছেন স্বাস্থ্য নিয়ে আলোচনা হোক, স্বরাষ্ট্র নিয়ে আলোচনা হোক, এবারে কি সেই জায়গাটা? এ তো আর কমা আছে, তো বছর খানিক আছে সরকার, আর এখন বলে কি 4 বছর তো হয়ে গেল, 4 বছর হয়ে গেল। হাতা তোষণ, রাজাবাজার, শ্যামপুকুর, হালাকাটা এই হয়ে গেল। দুর্গা মূর্তি ভাঙা, কালী মূর্তি ভাঙা, হিন্দুদের পেটা আর রোহিঙ্গাদের ঢোকানো হয়ে গেল।